যারা দীর্ঘ কয়েক মাস ধরে বিহার স্টেট পেপার 2 অর্থাৎ পিজিটি লেভেলের যে স্টেট পরীক্ষা সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাদের পরীক্ষার দিন আগামীকাল। তো স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা থাকে এবং একটা আকাঙ্ক্ষাও থাকে পরীক্ষার প্রতি। তো সবাইকে বলবো, পরীক্ষার আগের দিন সবাই যে যে স্থানেই রয়েছে না কেন, কেউ হয়তো রাস্তায় রয়েছে এই মুহূর্তে, বেরিয়ে গেছে সে, বা কেউ বেরোবে আজকে রাতে, তো সবাই প্রথমত সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে যাওয়াটা সকলের কাম্য প্রথমত, এবং তারপর সেখানে যে পরীক্ষার আগে নিজের যে সময়টা থাকবে, অর্থাৎ কেউ ভোরে পৌঁছালো কালকে, তো সেক্ষেত্রে যে টাইমটুকু সে সেখানে থাকতে হবে তাকে, সেই টাইমটাকে ঠিকঠাক ম্যানেজ করে সঠিক জায়গায় একটা আস্তানা তৈরি করে থাকা, এটাও খুব দরকার। যাদের সামর্থ্য বা পরিস্থিতি রয়েছে হোটেল নেওয়া বা স্টেশন বা অন্য কোথাও থাকা, তো সেই বিষয়গুলো যেন ঠিকঠাক হয় সেটাও নজরে রাখা দরকার। এবং আফটার অল পরীক্ষার হলে যাওয়ার যে প্রস্তুতি, সেক্ষেত্রে বেসিক যে জিনিসগুলো নিয়ে যেতে হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড, ফটো। অনেকে আমাকে প্রশ্ন করেছে সেই ফটো যদি না থাকে কোনো সমস্যা হবে কি না। কোনো সমস্যা হয় না, সাধারণত রিসেন্ট ফটো থাকলেই হলো। এবং সেই সঙ্গে ফটো আইডেন্টিটি প্রুফ। তো এই জিনিসগুলো নিয়ে প্রস্তুতি ঠিকঠাক নিয়ে পরীক্ষার হলে পৌঁছানো, এইগুলো খুব ভাইটাল একটা ম্যাটার। তো সেগুলো সবাই সঠিকভাবে আশা রাখি ঠিকঠাক ম্যানেজ করে পরীক্ষার হলে পৌঁছাতে পারবে। এবং পরীক্ষার হলে ঢুকে অনেকের অনলাইন পরীক্ষা প্রথম দেয়া, অনেকে অভিজ্ঞতা অভাব রয়েছে, তাদের মধ্যে একটা দোনমনা বা চিন্তা রয়েছে। সব চিন্তাগুলো দূর করে দাও, কারণ পরীক্ষার হলে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন তারা পজিটিভলি হেল্প করেন, কোনো সমস্যার কিছু নেই। পেপার 1-এর পরীক্ষার ক্ষেত্রেও দেখা গেছে সেটা। তো সেই জন্য যদি কারো নতুন অভিজ্ঞতার জায়গা থাকে এটা, তো সেক্ষেত্রেও কোনো দুশ্চিন্তার কারণ নেই। আশা রাখা যায় যে তুমি সব ঠিকঠাক করতে পারবে, তোমাকে অ্যাসিস্ট করা হবে। এবং পরীক্ষার প্রশ্নপত্র আমাদের জিওগ্রাফির জন্য আমার মনে হয় যেটা আগের বারের প্রশ্নের মান তার থেকে অপেক্ষাকৃতভাবে স্ট্যান্ডার্ড হবে, কিন্তু তার মানে এই নয় যে ভীষণ কঠিন হবে। স্ট্যান্ডার্ড এবং কম বেশি গ্রহণযোগ্য প্রশ্ন, যে প্রশ্নগুলো খুব বেশি চিন্তায় কাউকে ফেলবে না, এইটুকু আমি প্রেডিকশন করছি। তো ধরাছোঁয়ার মধ্যে প্রশ্ন থাকবে, কিছু প্রশ্ন থাকবে যেগুলো ইনফরমেশন বেস, যেগুলো একটু মুখস্থ রাখার দরকার, সেই পার্টগুলো কিছু থাকবে। হয়তো ইন্টারন্যাশনাল কিছু প্রোডাক্টিভ কান্ট্রির নাম, এই সমস্ত বিষয় কিছু থাকবে প্রশ্ন, এবং বিহারের থেকে কিছু প্রশ্ন। এই সব কিছু মিলে ওভারঅল পরীক্ষা সকলের ভীষণ ভালো হবে, এইটা প্রার্থনা করি আমি আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের পক্ষ থেকে, এবং সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল জিও টিউটোরিয়াল সাবজেক্টিভের যারা সাবস্ক্রাইবার, তাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এইটুকু প্রার্থনা করি। এবং সবাইকে বলবো যে এটা যুদ্ধ জয়ের লড়াই নয়, এটা যুদ্ধে যাওয়ার আগে নিজেকে সাজানোর প্রস্তুতি। কারণ এটা এলিজিবিলিটি টেস্ট, এই টেস্টে তুমি কত বেশি মার্কস পাবে বা ক্যারি করতে পারবে, সেটা তোমার পরবর্তীতে নিয়োগের পরীক্ষা, অর্থাৎ বিপিএসসি পরীক্ষার তোমার জমি বা জায়গা বা ভিতটাকে মজবুত করার একটা দিক এটা। অর্থাৎ তুমি যদি এই পরীক্ষায় ভালো মার্কস ক্যারি করতে পারো, তার মানে বিপিএসসি পরীক্ষায় যে খুব ভালো জায়গায় তুমি যেতে পারবে এবং সহজে চাকরি পাবে, সেই জায়গাটা এক প্রকার নিশ্চিত করতে পারবে। তাই এটা এলিজিবিলিটি টেস্ট হলেও মূল লক্ষ্য যেন এমন না হয় যে 75 অর্থাৎ 50% মার্কস পেলেই তো আমি এলিজিবল, তো সেটা পেলেই হবে, এই রকম নয়। আমাদের লক্ষ্যটা থাকবে ম্যাক্সিমাম মার্কস ক্যারি করা, কারণ যে যত মার্কস পেয়ে যাবে তার তত কনফিডেন্স লেভেল বেড়ে যাবে এবং নিজেও বুঝতে পারবে যে আমার প্রস্তুতি একটা স্ট্যান্ডার্ড জায়গায় এসেছে। তো সেই বিষয়গুলো প্রত্যেককে বিবেচনা করে পরীক্ষার হলটাকে ম্যানেজমেন্ট করতে বলবো। ভুল ত্রুটি কিছু প্রশ্ন, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে তাহলে কি যে প্রশ্নগুলোর উত্তর পারবো না সেগুলো সব কি এ করে আসবো বা সব কি বি করে আসবো। এটা একদম বাজে একটা পলিসি, সেটা করা উচিত নয়। যে প্রশ্ন তুমি পারবে না সেগুলোকে সময় পেলে বিবেচনা করবে যে কোনটা হওয়া উচিত ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে এলিমিনেট করে 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 যেটা সবচেয়ে গ্রহণযোগ্য সেটাকে রেখে সেই আনসারটাকে সিলেক্ট করা যেতে পারে।
তো এই রকমভাবে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সব প্রশ্নই করা যেতে পারে, সেই প্রশ্নগুলো যেন ম্যাক্সিমাম ঠিক হওয়ার জায়গা থাকে। তো এইভাবে পরীক্ষা হোক, সবার পরীক্ষা খুব ভালো হোক, এইটুকু প্রার্থনা করি জিও টিউটোরিয়াল ক্লাসরুমের পক্ষ থেকে। সবাইকে বেস্ট অফ লাক জানাই, এবং কেউ চিন্তা করবে না, দুশ্চিন্তার কোনো কিছু নেই। এটা কেবলমাত্র এলিজিবিলিটি টেস্ট, এটায় পাস করাটা ভীষণ দরকার, এবং মার্কস ক্যারি করা বা বেশি মার্কস পাওয়া মানে তোমার নিজের ভিতটাকে মজবুত করা এবং নিজের পায়ের নিচের মাটিটাকে শক্ত করা। তাই সেটা চেষ্টা করবে। সবাইকে আরও একবার বেস্ট অফ লাক জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিও শেষ করছি। টাটা।